হাই, আমি সোমলতা। রেজিন ইন স্টাইলের তরফ থেকে নতুন আরও একটা ফ্রেমের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটা হচ্ছে 8 ইঞ্চির একটা ফটো ফ্রেমের মোল্ড। এই মোল্ডগুলো হচ্ছে সিলিকন মোল্ড, যে মোল্ডের মধ্যে আমরা নর্মালি কাস্টিং প্রসেসের মাধ্যমে ফটো ফ্রেমগুলো তৈরি করে রাখি। কাস্টিং প্রসেসে কিন্তু পার্টিকুলার এক টাইপেরই রেজিন ইউজ হয়। এখানে অন্য টাইপের রেজিন ইউজ করলে এই মোল্ডগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো মোল্ডেরও সেম টাইপ কিন্তু আমাদের ম্যাক্সিমাম করতে হয়, যাতে আমাদের কস্ট এফিসিয়েন্টও হয়। এখানে দেখতেই পাচ্ছ যে রেজিন আমি কত আস্তে আস্তে ঢেলেছি। তার একটাই কারণ হলো যে সেটাকে বাবল ফ্রি তৈরি করা। তোমরা যদি খুব তাড়াতাড়ি রেজিন ঢালো তাহলে কিন্তু প্রচুর বাবল ক্রিয়েট হবে। সেই বাবল রিমুভ করার প্রসেস থাকলেও যদি বেশি বাবল ক্রিয়েট হয়ে যায় তাহলে তোমরা হাজার চেষ্টা করলেও কিন্তু সেটাকে প্রপারলি পিওরলি বাবল রিমুভ করতে পারবে না। তার জন্য প্রসেস হচ্ছে খুব আস্তে আস্তে করে রেজিন ঢালা। তোমরা আমার রিলসের সব কটাতেই দেখেছো যে প্রচন্ড ফাস্ট ফরওয়ার্ড মুভে খুব তাড়াতাড়ি করে কাজ করা। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, যথেষ্ট সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজগুলো করা। আর আমার এই লং ভিডিওতে কিন্তু তোমরা প্রথম দিনের কাজ, দ্বিতীয় দিনের কাজ, তৃতীয় দিনের কাজ বা অনেক সময় 4-5 দিনেরও কাজ একসঙ্গে দেখতে পাবে। এগুলো আমি আগে ডে বাই ডে অল্প করে ছোট কাজ পোস্ট করতাম, কিন্তু সেগুলো আস্তে আস্তে আমি একসঙ্গে করে একটা ভিডিওতে টোটাল কত ধরনের কাজ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে আমি মোল্ডের চারদিকে আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি জিনিসটা, এটাও কিন্তু অনেকটা ধৈর্য সহকারে করতে হয়, নাহলে কিন্তু বাবেল তৈরি হয়। সেটা তো তোমাদের আগে বললামই। তো এটা আমি করেছিলাম একটা পুরো পিওর হোয়াইটের মধ্যে কাজ। এই মোল্ডগুলোর ক্ষেত্রে বলি, এই মোল্ড অনেক সময় এগুলোকে বলা হয় আগাটা মোল্ড বা জিগজ্যাগ মোল্ড। সাইডগুলো কার্ভি হয়, জিগজ্যাগ শেপের হয়। আবার তোমরা এটা পুরো পিওর রাউন্ডও নিতে পারবে, পিওর স্কোয়ারও নিতে পারবে, পিওর রেক্ট্যাঙ্গেল তো 8 ইঞ্চিতে হয় না, আর পিওর আগাটা সাইডেও বেশি করেও তোমরা রেক্ট্যাঙ্গেল স্কোয়ার শেপের মধ্যে নিতে পারবে। এটা আমি তোমাদেরকে সেকেন্ড দিনের কাজটা শেয়ার করছি। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু ছবি, কিছু কোটেশন লাইন এবং কিছু সুন্দর ফুল দিয়ে সাজানো। এই ক্ষেত্রে কিন্তু আমি পুরো লাল ফুল ইউজ করেছি। লাল ফুল ইউজ করেছি বলে কিন্তু আমি ফ্রেমটা প্রপার হোয়াইটের মধ্যে রেখেছি। তো লালের সঙ্গে একটু হলুদের ইউজ করছি। এগুলোকে তোমরা বলতে পারো ওয়ান কাইন্ড অফ কাগজ ফুল, কিন্তু এটা অন্য ধরনের ফুল, এগুলো কিন্তু অরিজিনাল ফুল। তো ফ্রেমটা কতটা সুন্দর গর্জিয়াস হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এরকম গর্জিয়াস ফ্রেম নিতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে ইনবক্স করো।